সো এর আগের ক্লাস একটা পিডিএফ দেখাইছিলাম। সেই পিডিএফ এর মধ্যে একটা ফর্মুলা ছিল। ওই ফর্মুলা দিয়ে আমরা হচ্ছে যে কিছু ইমেল কালেক্ট করছিলাম, জাস্ট আমরা লিড জেনারেশনের একটা ইমেল কালেকশন সেগমেন্টটা পার করার জন্য। সো এইখানে বিষয়টা আমি আরেকবার যদি একটু রিপিটেড দেখে একেবারে স্টার্টিং থেকে, যে পিডিএফটার মধ্যে থেকে যে ফর্মুলাটা, পিডিএফটা আমি সাথে সাথে দিছিলামও গ্রুপে। অ্যান্ড এখানে একটা ফাইল আছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের। সেইখানে যখন আপনি এই সূত্রটা লিখবেন, লাইক হচ্ছে যে সাইট linkedin.com, তারপর কাদের আপনি ইমেলগুলো কালেক্ট করতে চাচ্ছেন, সিইও, তারপর লোকেশন দিয়ে তাদের একটা কিওয়ার্ড দিয়ে আর কি একটা সার্চ করে দেন এটাকে আপনার ভিজুয়ালি, হ্যাঁ, চোখের সামনে নিয়ে আসা। তারপর হচ্ছে কালেক্টের প্রসেস। এখন কালেক্টের প্রসেসে আমরা যতটুকু দেখলাম যে এক একটা ওয়েবসাইট থেকে কিন্তু ভিন্ন ভিন্ন মেথডে ডেটাগুলো স্ক্র্যাপ হয়, মানে এক্সট্র্যাক্ট হয়ে আমাদের শীট পর্যন্ত আসে। তো এখানে বিষয়টা হচ্ছে যে সাইটসগুলো যদি আমাদের ইয়েলো পেজের মতো হয় তাহলে এক ওয়েতে ডেটাগুলো আসতেছে, আবার যদি ইয়েলপে হয় তাহলে আরেক ওয়েতে ডেটাগুলো আসতেছে। তো ইয়েলপ যেটা সেই টাইপের ওয়েবসাইটগুলো এখন খুব কমই ইউজ হয়, এবং ইয়েলো পেজের যে ওয়েবসাইটগুলো সেগুলো বর্তমানে খুবই ট্রেন্ডিং আছে, বলতে এগুলো দিয়ে বর্তমানে খুব কাজগুলো হচ্ছে। সো ডেটা কালেকশনটা ইয়েলো পেজ থেকে আমরা দেখছি খুব ইজিয়েস্ট ওয়েতে, যে একটা ইনস্ট্যান্ট ডেটা স্ক্রাপার দিয়ে জাস্ট একটা ক্লিকে কিন্তু আমরা অনেকগুলো ডেটা কালেক্ট করতে পারতেছি। বাট সেখানে একটা প্রবলেম আমরা ফেস করছি যে সেখানে আমরা ইমেল পাই না, সেখানে আমরা ইমেলগুলো পাই না। এখন ইমেলগুলো যদি আমরা আমরা আলাদাভাবে একটা সিকোয়েন্সে বা একটা ক্যাটাগরিজে ফেলে যদি ওই ক্যাটাগরিজ ওয়াইজ আমি কালেক্ট করতে চাই তাহলে কিন্তু আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো, যেটা আমার এই ড্রাইভ ফাইলে দেওয়া আছে। আমি এখানে দেখাচ্ছিলাম এই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফাইল যেটা, এটার একেবারে শেষে এই যে ফর্মুলাটা ফর্মুলাটা এখানে দেওয়া আছে। আর এই যে টুলগুলো আমরা ইউজ করব এই টুলগুলোর আইকন সহ একটা স্ক্রিনশট এখানে অ্যাড করা আছে নাম সহ। তো প্রতিটাই হচ্ছে যে এক একটা মানে বিভিন্ন ধরনের সেগমেন্টের কাজ করে থাকে, এক একটা এক এক ক্যাটাগরিজের জন্য পপুলার। যেমন হচ্ছে যে অ্যাপোলো ডট আইও এমন একটা পপুলার সফটওয়্যার ছিল লিড জেনারেশনের মধ্যে, যে সবাই লিড জেনারেশনটাকে বলতো অ্যাপোলো লিড জেনারেশন বা অ্যাপোলো বি2বি লিড জেনারেশন বা বি2সি লিড জেনারেশন এরকমটা। কারণ অ্যাপোলো এমন একটা সফটওয়্যার বা এমন একটা টুল যেটা হচ্ছে ডিরেক্টলি লিঙ্কডইন থেকে ডেটাগুলোকে মানে বাঙ্ক কোয়ান্টিটি ডেটাগুলোকে কালেক্ট করতে আপনাকে হেল্প করে। এখন কেন লিঙ্কডইন থেকে ডেটা কালেক্টের জন্য এটা এতটা পপুলার হবে? জাস্ট বিকজ অফ লিঙ্কডইনে কিন্তু ওভারঅল অনেক ধরনের ইনফরমেশন থাকে। বাইরের কোনো একটা কোম্পানি বা যে কোনো একটা ব্যবসা, ছোট্ট একটা ব্যবসাও যদি কেউ রান করে, একটা শপ বা একটা স্টল যদি কেউ ক্রিয়েট করে, তার প্রথম স্টেপস হচ্ছে যে ট্রেড লাইসেন্স বা ওই কোম্পানির বা ওই দেশের যে ট্যাক্স ডকুমেন্ট এগুলো তো ক্রিয়েট করবেই, সাথে সাথে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট মাস্ট বি সে ক্রিয়েট করবে, জাস্ট বিকজ অফ তার ক্লায়েন্ট হ্যান্ডেলিংয়ের জন্য বা তার একটা পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য বা তার এই কর্পোরেট ব্র্যান্ডিংয়ের জন্য বা বিজনেস ব্র্যান্ডিংয়ের জন্য। সো যখনই সে এগুলো ক্রিয়েট করতেছে তার ডেটাগুলো কিন্তু ওইখানে থেকে যাচ্ছে, হ্যাঁ, মানে লিঙ্কডইনে সকল ইনফরমেশনগুলো থাকতেছে। সো একই প্ল্যাটফর্ম থেকে বা এক জায়গা থেকে যদি আমরা সকল ডেটা পাই তাহলে তো আর আমাদের এক এক জায়গায় যেতে হচ্ছে না বা এক একটা ওয়েবসাইট ঘুরতে হচ্ছে না। যেমন ইয়েলো পেজে থেকে যে ডেটাগুলো আপনারা কালেক্ট করছেন সেটা কিন্তু লিঙ্কডইনেও পাচ্ছেন, এবং ইয়েলো পেজ থেকে কালেক্ট করার পর আপনাদেরকে এগুলো ভেরিফাই করতে হচ্ছে আবার। বাট লিঙ্কডইন থেকে যদি আপনি ডিরেক্টলি কালেক্ট করেন তাহলে সেগুলোকে আর ভেরিফাই করতে হচ্ছে না, কারণ সেগুলো আপনার ভেরিফাইড লিড, এক একটা হচ্ছে ভেরিফাইড লিড। হ্যাঁ, সো এই হচ্ছে ডিফারেন্সটা। আর এখানে যে ফর্মুলাটা আমি লিখলাম, ফর্মুলা অনুযায়ী যখন আমার এই পেজটা রিফ্রেশ নেওয়া শেষ হবে, লাইক একেবারে টোটালি যখন সব রেজাল্টগুলো আমার সামনে চলে আসবে এবং উপরে যে রিলোডের অপশনটা সেটা স্টপ হয়ে যাবে, হ্যাঁ, মানে এখানে যে রিলোডের অপশনটা থাকে এখানে, এটা যখন ঘুরতে থাকবে তখন না, যখন শেষ হয়ে যাবে তখন আমরা এটাকে একটা স্ক্রল করতে পারি, অথবা এখানে এসে আমরা একটা এক্সটেনশন অ্যাড করতে পারি। এই যে দেখেন সেটার নাম হচ্ছে ইমেল এক্সট্রাক্টর। এটার ইমেজটা কিন্তু আমাদের ওই পিডিএফে আছে, চাইলে দেখে নিতে পারেন। সো এটাকে ইনস্টল করার যে প্রসেসটা সেম ইনস্ট্যান্ট ডেটা স্ক্রাপারটা যেভাবে আমরা ইনস্টল করছি ক্রোম ব্রাউজারে,
সেম টু সেম ওই মেথডে হচ্ছে আপনি এটাকে অ্যাড করবেন। এখন অ্যাড করার পরে আপনি এটাকে জাস্ট পিন করে দিবেন, যেমনটা ইনস্ট্যান্ট ডেটা স্ক্রাপার পিন করা আছে। আমি এটার এখন কাজ নেই, এখন আমি এটাকে আনপিন করে রাখলাম। তো এটাকে পিন আপ করার পর এখানে আমি দেখতেছি যে ফুল পেজে সে টোটাল 9টা ইমেল কালেক্ট করছে এখানে। এখন এই 9টার মধ্যে কিন্তু একটা জিনিস নোটিস করেন, আমার নিজের একটা জিমেল আছে। কেন আছে? কারণ আমার এই জিমেল থেকেই আমি এই কাজটা করতেছি, এই জিমেলটাই সে কালেক্ট করছে। কারণ স্ক্রিনে যতগুলো জিমেল থাকবে সে ততগুলো জিমেলই কালেক্ট করে আপনার এখানে দেখাবে। সো এর উপর আরেকটা দেখেন যে সাইট প্লাস লিঙ্কডইন প্লাস সিইও প্লাস gmail.com, এটা কিন্তু আমি যে একটা ফর্মুলা যেটা দিছি ওইখানেও কিন্তু আমার এই @gmail.com লেখাটা ছিল। সো ওই যখন একটা একটা কিওয়ার্ড ধরে ধরে, হ্যাঁ, মানে আমার এই রেজাল্টগুলোকে জেনারেট করতেছে, সো আমার সার্চ বারে যেহেতু লেখা আছে সে ওইটাকেও অ্যাজ এ রেজাল্ট হিসেবে কাউন্ট করছে। সো এগুলো বাদে যেগুলো থাকবে সেগুলো কিন্তু আমাদের হচ্ছে যে ইমেলগুলো। সো আমরা চাইলে এগুলোকে সিলেক্ট করেও ডিরেক্ট কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি, অথবা এখান থেকে কপি অল দিতে পারি, অথবা টেক্সট ফরম্যাটে ডাউনলোড করতে পারি, অথবা পাশে হচ্ছে কমা সেপারেটেড ভ্যালু, মানে এক্সেলের আরেকটা ফাইল ফরম্যাট, সেই ফাইল ফরম্যাটেও আমরা ডাউনলোড করতে পারি, অথবা অটো সেভ। আর এখানে যে একটা বিষয় দেখতেছেন, এটা আগে ছিল না, এখন নতুন আসছে অটোমেশন, যেটা যেটা হচ্ছে যে ধরেন আমার এই পেজে আমি 9টা পাইলাম, এখন আমার পরবর্তী পেজেও তো আছে। সো সেগুলো আমি কিভাবে কালেক্ট করব? এইগুলোর মেথডটা ছিল যে এই যে 9টা আমরা পাইছি তার মধ্যে থেকে যেগুলো ফেলে দেওয়ার, সেগুলো ফেলে দিয়ে, যেমন এই 7টা আছে, এই 7টা আমরা ধরেন কপি করলাম, কপি করে এখন একটা শিটে পেস্ট করলাম। দেন আবার এই যে টু পেজ টুতে একবার ক্লিক করব, এটা রিফ্রেশ নিবে, নেওয়ার পর আমি একটাবার যখন এটা স্টপ হবে, যখন এটা স্টপড, তারপরে আমি স্ক্রল করব, অ্যান্ড স্ক্রল করে দেখি কয়টা নিছে। সে 2টা নিছে এটায়, অ্যান্ড আমার মনে হচ্ছে 2টাই হচ্ছে আমার আহ, যে একটা বাঙ্ক মেইল সেটা, আর একটা হচ্ছে যে আমার নিজের মেইল। একটা বার চেক করে দেখি। হ্যাঁ, সো এই পেজে কিন্তু সে তেমন একটা মেইল পায় নাই। কারণ এখানে চেক করে দেখেন, এর আগের পেজ যেটা ছিল ওটা থেকে এই পেজের রেজাল্টগুলো কিন্তু একটু ডিফারেন্ট। যেমন আমি পেজ 1-এ যাই, এখানে দেখেন প্রত্যেকটার নাম দেওয়া আছে, প্রোফাইলের নাম দেওয়া, নাম দেওয়া। হ্যাঁ, এখানে এই যে লিস্ট আছে প্রায় 98টা কমেন্ট লিঙ্কডইনেরই, আর এখানে এভাবে প্রতিটা দেওয়া আছে। সো ওই অনুযায়ী সে 9টা কালেক্ট করছে, কিন্তু এর পরের পেজে যেগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু কোনো প্রোফাইল না, মানে কোনো লিড না। এই যে এগুলো হচ্ছে, একটা হচ্ছে যে এক্সটেনশন, একটা হচ্ছে ইউটিউবের ভিডিও, একটা হচ্ছে যে আপনার যে মানে কিভাবে আপনি ফাইন্ড করবেন কিছু মেথড আপনাকে দেখাবে, কিছু মানে কাজ আপনাকে বুঝাবে যে এই টুল ইউজ করতে পারেন, এই টুল দিয়ে এভাবে এভাবে কাজ করা যায়। সো এইগুলো হচ্ছে বিষয়। তো এরপরে আমাদের পরেরগুলো কালেক্ট করার জন্য আবার এই পেজ থ্রিতে যেতে হবে, কিন্তু এটা আবার নতুন একটা জিনিস অ্যাড করছে, সেটা হচ্ছে অটোমেশন। এখন অটোমেশনে দেখেন এখানে কিন্তু একটা কোড দেওয়া আছে। কি কোড? যে প্রতিটা যে অটোমেশন আছে, যে এই অটোমেশনটা রান করার জন্য আপনি প্রায় 1000-এর উপরে ইউআরএল এখানে পেস্ট করতে পারবেন। এখন ইউআরএল আবার কোনটা? এই যে প্রতিটা পেজ, এখন পেজ 2-তে আছি, পেজ 2 এর যে ইউআরএলটা, একেবারে লাস্টে যদি দেখেন, এই যে ইউআরএল যেটা আছে, এই ফুল ইউআরএলটা আমরা ধরেন পেস্ট করলাম, বা আমাদের যদি একাধিক ওয়েবসাইট থাকে, যেমন ইয়েলো পেজ, ইয়েল্প, এই প্রতিটা আলাদা আলাদা যেরকম লিঙ্ক আছে, লিঙ্কগুলোকে চাইলে আমরা এখানে বসিয়ে অটোমেশন করতে পারি এক একটা দিয়ে। এবং এটা লঞ্চ করলে এটা ধরেন আপনার এই অটোমেশনটা রান হইতে থাকবে, একটার পর একটা কালেক্ট করতে থাকবে, একটার পর একটা লিঙ্ক অনুযায়ী, অ্যান্ড আপনাকে এখানে ডেটাগুলো শো করাবে। সো এই ছিল প্রতিটা প্রসেস, যে এখান থেকে আমরা কীভাবে কালেক্ট করতে পারি, বা এই টুল দিয়ে কীভাবে আমরা এই জিনিসটাকে বা এই ইমেলটাকে কালেক্ট করে অ্যাটলিস্ট কপি করে আমরা অন্য একটা শিটে নিতে পারি।
সো এর পরের যে সেগমেন্টটা ছিল যেটা দেখানোর স্টেপস আজকে, সেটা হচ্ছে যে লাইক এই শিটে যেয়ে আমি এটাকে পেস্ট করলাম। আপনারা চাইলে এক্সেলও করতে পারেন, বাট এক্সেলে করার পর সেখানে আপনারা এক্সটেনশনটা অ্যাড করতে পারবেন, তবে কিছুটা ঝামেলা হবে। তবে এইটা যেহেতু অনলাইন স্প্রেডশিট, এখানে কিন্তু আপনি ইজিয়েস্ট ওয়েতে সেগুলো অ্যাড করে দিয়ে কাজ করতে পারবেন। যেমন মনে ইমেলগুলোকে কপি করিনি। আচ্ছা, পেজ 1-এ চলে যাই। এই 9টার মধ্যে 7টা হচ্ছে যে কপি করব। আচ্ছা, আরো কিছু বিষয় বলে দেই। যেমন এটা হচ্ছে একটা ফ্রি টুল, যেহেতু আগে এটাতে অনেকগুলো মেইল দেখাইতো একসাথে, বাট এটা আস্তে আস্তে লিমিটেশন দিচ্ছে কিছু। আর যেহেতু এটা একটা ফ্রি টুল, সেক্ষেত্রে এখানে অনেকটা ক্ষেত্রে কিছু ডেটা ইরর আসবে। যেমনটা এই যে 2টা ইরর মেইল দিছে, একটা হচ্ছে আমার নিজেরই, আর একটা হচ্ছে যেটা কিওয়ার্ড দেওয়া। সো অনেক সময় এটা কাজ নাও করতে পারে। তখন কি করবেন, এটাকে আনইনস্টল করে দিবেন এক্সটেনশন থেকে, তারপর আবার ইনস্টল করবেন, করে আবার নতুনভাবে কাজ করবেন। তাও না হলে এটাকে আনইনস্টল করে আপনি ব্রাউজারের যে ডেটা আছে, ব্যাকএন্ড ডেটা, সেটাকে ক্লিয়ার করে বা ডিলিট করে দিয়ে তারপর এটাকে আবার অ্যাড করবেন। সো এটাকে ধরেন আমি কপি করলাম, এবং কপি করার পর আমি এই শিটে যেয়ে এখন অ্যাড করব। আচ্ছা, এখন এই অ্যাডটা করার পর আমরা এটা পেজ 1 গেল, পেজ 2 এর যে ইমেলগুলো পাবো সেগুলো ধরেন অ্যাড করলাম। তো অ্যাড করার পরে আমরা এখানে আরেকটা অপশন, এখানে কিন্তু এই মানে স্প্রেডশিটে অনেক টাইপের কাজ করা যায়। শুধুমাত্র এক্সেল রিলেটেড, যে এক্সেলের অনলাইন ফাইল বা অনলাইন সেগমেন্ট হিসেবে এটাকে ইউজ করা যেতে পারে। শুধুমাত্র যে এটা কিন্তু আসলে বিষয় না। যেমন এখানে কিন্তু আপনি চাইলে একটা অ্যাপও ক্রিয়েট করতে পারেন একেবারে নিজের মতো করে, বা নিজের কনফিগ করে, বা নিজের একটা সেগমেন্ট অনুযায়ী অটোমেশন সফটওয়্যারও চাইলে এখান থেকে ক্রিয়েট করা যায়। তারপর হচ্ছে যে এখানে কিছু এক্সটেনশনের যে সেকশনটা, লাইক হচ্ছে যে আপনি ব্রাউজারে যেরকম এক একটা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন অ্যাড করতেছেন আপনার কাজগুলোকে একটু সংক্ষেপে করার জন্য, সেম এখানেও এক্সটেনশন পাচ্ছেন, যেখানে আপনি আপনার এই কাজগুলোকে ইজিয়েস্ট ওয়েতে বা একেবারে সিম্পল ওয়েতে কাজগুলোকে করে দিচ্ছেন। যেমন এখানে যদি আমি একটা এক্সটেনশন অ্যাড করতে যাই, যদিও এক্সটেনশনটা অ্যাড আছে ইয়েট অ্যানাদার মেইল মার্চ, এইটা আপনি জাস্ট শুধু এখান থেকে অ্যাড করে দেবেন। কিভাবে? এক হচ্ছে যে অ্যাডস অনের পরে যাবেন হচ্ছে গেট অ্যাডস অনে। তারপর হচ্ছে যে এখানে একটু রিফ্রেশ নেবে, নেওয়ার পর আপনার এখানে একটা প্লে স্টোরের মতো বা আমাদের ওই যে ক্রোমের ওয়েব স্টোরের মতো একটা সেকশন দেখাবে। এখান থেকে আপনি সার্চ করে যে কোনো এক্সটেনশন আপনার কাজের সুবিধার্থে, হ্যাঁ, যে কোনো এক্সটেনশন এখানে আপনি অ্যাড করতে পারবেন। এখন অ্যাডটা করার জন্য ধরেন আপনি এখানে, আমি যেই এক্সটেনশনের কাজটা আজকে দেখাবো সেটা হচ্ছে ইয়েট অ্যানাদার মেইল মার্চ। সো ওয়াইইটি ইয়েট অ্যানাদার মেইল মার্চ, হ্যাঁ। তো এটা দিয়ে আপনি ধরেন সার্চ করলেন, অ্যান্ড সার্চ করার পর এই যে প্রথম যেটা আসবে YAMM ইয়েট অ্যানাদার মেইল মার্চ, এই ইয়ামটাকে ইনস্টল করে দিবেন। এটাকে ইনস্টল করে দিবেন। ইনস্টল করে দেওয়ার পর এখানে ইনস্টল করার ক্ষেত্রে আপনার একটু হয়তো আবার জিমেলটা চাইতে পারে নতুন করে, না হলে ডিরেক্টলি আপনার অ্যাড হয়ে যাবে, কিছু পারমিশন চাবে। আর তাও যদি কনফিউজ থাকেন, আচ্ছা এটাকে আমি আনইনস্টল করে তারপর আবার ইনস্টল করে দেখাই। অনেকে আবার ইনস্টল করতে গেলেও প্রবলেম ফেস করতে পারেন। সো আনইনস্টল হয়ে গেছে, এখন আমি এটাকে ইনস্টলে ক্লিক করলাম। আমার জিমেলটা সিলেক্ট করে দিতে হবে। কোড আসছে।
স্ক্রিনটা অফ করছি, দাঁড়ান আমি কোডটা বসিয়ে নিই। ওকে, এরপরে কিছু আচ্ছা, সেটা লগ ইন হয়েছে, এখন স্ক্রিনটা দেখাই। ওকে, স্ক্রিন আসছে। এখন এটা লগ ইন হওয়ার পর এটা আপনার জাস্ট এখানে কিছু স্টেপস আপনাকে ফলো আপ করতে বলবে। এই স্টেপসগুলো আপনি ডান দেওয়ার পর এটাকে জাস্ট আমরা ধরেন কেটে দিলাম। অ্যান্ড এইখানে আপনি যখন এক্সটেনশন বারে যাবেন, এই এক্সটেনশন বারের নিচে একেবারেই লাস্টের দিকে থাকবে ইয়েট অ্যানাদার মেইল মার্চ, যেটা আমি প্রথমে দেখাইছিলাম যে ইনস্টল করার আগে। তো এটা হচ্ছে যে আপনি যখন আপনি মাউসটা হোভার করবেন বা মাউসটা এটার উপরে নিয়ে যাবেন, তখন পাশে দেখবেন যে একটা সাব মেনু ওপেন হয়েছে। এখানে আপনি যখন স্টার্ট মেইল মার্চটায় ক্লিক করবেন তখন এটা ওপেন হবে। বাট এর আগে আপনাকে করতে হবে যে ধরেন আপনি এখানে টোটাল একটা এখানে নিলাম 7টা, এরপরে আরও পেজ 2 থেকে 6টা নিলাম, পেজ 3 থেকে একটা অ্যামাউন্ট নিলাম, নেওয়ার পরে টোটাল ধরেন যে এখানে আমি টোটাল 20টা নিলাম, কারণ অ্যাজ এ ফ্রি টুল হিসেবে প্রথম পর্যায়ে 20টা ইমেল সে একসাথে ভেরিফাই করতে পারবে, এরপরে আর না। সো প্রতিটা ফ্রি টুল থেকে বা প্রতিটা ইয়ে থেকে শুধুমাত্র 20টা করেই আপনি পার ডে অথবা পার জিমেল থেকে কালেক্ট করতে পারবেন। তো এর আগে আপনাকে করতে হবে কি, ধরেন কলামটাতে আমি একটা ক্লিক করে দিলাম, ক্লিক করে দিয়ে এখন আমি এক্সটেনশনে ক্লিক করলাম, দেন ইয়েট অ্যানাদার মেইল মার্জ, তারপর হচ্ছে যে এখান থেকে আমি স্টার্ট মেইল মার্জে দিয়ে দিব। একটু অপেক্ষা করবেন, এটা একটু রিলোড নেবে। আচ্ছা, তো এটা রিলগ ইন করতে হচ্ছে কিনা, কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন যদি বাকি থেকে থাকে তাহলে ওরা আবার, হ্যাঁ, এই যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো বাকি ছিল ফিল আপ করা, এখন জাস্ট কন্টিনিউ। ওকে, এখন ডান আই গেস। সো এখন ধরেন আমি কলামটা সিলেক্ট করলাম এবং এখানে আমার যে লিমিটেশন অনুযায়ী প্রথম জিমেল দিয়ে বা একটা জিমেল দিয়ে একদিনে শুধুমাত্র 20টা ইমেল আপনি ভেরিফাই করতে পারবেন। এখন এই ভেরিফিকেশনটার ব্যাক এন্ড যে প্রসেসটা সেটাকে যদি একটু এক্সপ্লেন করে বলি, যে একটা ইমেল আমরা পেলাম সেটাকে আমরা ভেরিফাই কীভাবে করব। এখন ওই ইমেইলে আমরা যদি কোনো মেইল পাঠাই হয়তো সে দেখতেও পারবে বা নাও দেখতে পারে। সো এই প্রসেসটা কীভাবে আমরা দেখব যে সে রেসপন্স করবে কি করবে না, বা সে সিন করছে কিনা। যেমন আমরা মেসেঞ্জারে যদি কাউকে একটা মেসেজ বা টেক্সট পাঠাই তাহলে হচ্ছে সে যখন সিন করে তখন কিন্তু আমরা বুঝতে পারি। আর সেটা যদি হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও হয় তাহলেও কিন্তু সে যখন রিড করে মেসেজটা বা ডেলিভার্ড যখন হয় তখনও কিন্তু আমরা একটা ইঙ্গিত পাই বা একটা হিন্ট পাই যেটা সে ডেলিভার্ড হয়েছে মেসেজটা। বাট এই ইমেলের ক্ষেত্রে বা আমরা যদি আমাদের যে ইমেলের ইনবক্স আছে বা জিমেলের ইনবক্স আছে সেখান থেকে যদি মেল পাঠাই কাউকে, কিন্তু ওখানে থেকে পাঠানোর পর আমরা কিন্তু প্রতিটা মেইলের ব্যাক এন্ড রিপোর্টটা পাচ্ছি না যে সে কিন্তু মেইল ওপেন করছে কিনা বা আমার মেইলে ক্লিক করছে কিনা।
বা আমার মেইলে কোনো প্রবলেম আছে কিনা এটা জানার জন্য আমাকে এই মেইল অবজারভেশনটা করতে হয়। যেমন এখানে কিছু ট্রিক্স আছে যে ইমেল মার্কেটিংটা, এখন ইমেল কালেক্টটা দেখাচ্ছি, এর পরের যে প্রসেসটা হচ্ছে সেটা হচ্ছে ইমেল মার্কেটিং, যেটা আবার ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে পড়ে। অনেক সময় ডিজিটাল মার্কেটিং এর স্পেশালিস্টরা আপনাদের থেকে মানে ডেটা অ্যানালাইস্ট থেকে এই ইমেলগুলোকে সার্চ করে করে হান্ট করায় দেন এগুলোর জন্য প্রাইজিং দিবে আলাদা। হুম, প্রতিটা ইমেল ফাইলের জন্য আলাদা আলাদা করে প্রাইজিং দিয়ে কিনে নিবে আপনাদের থেকে। তো এই কিনে নেওয়ার পিছনে কিন্তু তারা যেমন তেমন মেল নিবে না, শুধুমাত্র কিন্তু আপনার এই ভেরিফাইড মেলগুলো নিবে যেগুলো দিয়ে কাজগুলো হয়। এখন এখানে আমরা প্রতিটা মেইলে একটা করে মেইল পাঠাবো, এটা হচ্ছে যে প্রসেস। কিন্তু ওই মেইলটা যে সে পাবে কি পাবে না বা সে ওপেন করছে কি করে নাই, সেগুলো কিন্তু রিপোর্ট হিসেবে আমরা এখানে ডান পাশে দেখতে পারবো। এবং এই রিপোর্ট থেকে আমরা কি অ্যানালাইজ করতে পারবো, যেমন ধরেন আমি একটা ইমেল আপনাকে পাঠাইছি, এখন ওই ইমেলের মধ্যে যে সাবজেক্টগুলো থাকে সেটা কিন্তু সবার প্রথমে হাইলাইট হয়। প্রথমে আপনার নাম যায়, তারপর আপনার সাবজেক্ট যায়, দেন হচ্ছে আপনার এই প্যারাগ্রাফের প্রথম লাইনটা যায়। এখন আপনি যদি নিজের মার্কেটিংটার জন্য অ্যাটলিস্ট করে থাকেন, লাইক আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনি লিড জেনারেশনের জন্য হচ্ছে যে কিছু ক্লায়েন্টের ইমেলগুলোকে কালেক্ট করছেন, এখন আপনি ওদেরকে মেল করবেন যে আমি লিড জেনারেশনের এই কাজগুলো পারি, এখন আমি এই কাজগুলো এতদিন ধরে করে আসতেছি, আমার প্রিভিয়াস ফাইল বা এই আমার ওয়ার্ক ফাইলগুলো। বাট এটা যখন আপনি পাঠাবেন এটার সিউরিটি কি যে সে ওপেন করবে বা সে এই মেইলে ক্লিক করবে? সো এটার উপরে ডিপেন্ড করে এই অ্যানালাইস রিপোর্টটা। যেমন আমি যদি সাবজেক্ট এরকম দেই যেটা একটু অ্যাট্রাকটিভ হয় বা হুকড হয়, তাহলে কিন্তু সে এটাতে ক্লিক করতেছে এবং ক্লিক করে এটাকে ওপেন করতেছে, এবং ওপেন করার পর সেখানে আমি আমার যে ফাইলই দিচ্ছি না কেন সে কিন্তু অ্যাটলিস্ট চোখ বুলাচ্ছে। এখন সেখানে যদি আমি একটা বড় প্যারাগ্রাফ লিখে রাখি যে আমি এইটা এটা 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 পারি, হ্যাঁ এখানে বলতে পারেন যে আমি বুলেট আইটেম দিয়ে রাখতেছি বা একটু হাইলাইটেড করে গ্যাপ দিয়ে দিয়ে বলতেছি, বাট তারপর এখানে কিছু ম্যাটার করে, লাইক হচ্ছে যে আপনি প্যারাগ্রাফ বা টেক্সটটাকে ইমেজে কনভার্ট করে দিতে পারেন একটা ডিজাইন করে, একটা গিগ যেরকম আমরা ডিজাইন করি, বা একটা আপনার যে স্ক্রিন রেকর্ড আছে, যেরকম আমি দেখাচ্ছি এখন একটা ইমেল মার্কেটিংয়ের একটা সেগমেন্ট বা ইমেল কালেক্টিংয়ের একটা সেগমেন্ট, এগুলো যে দেখাচ্ছি এটা যে স্ক্রিন রেকর্ড হচ্ছে এইটা, যেমন ধরেন আমি ভিডিও করে এটা আমি আপলোড করে দিচ্ছি ক্লায়েন্টের ইমেলের বক্সটাতে। সো এইটা আমি আবার ব্যাকএন্ডে বসে দেখতে পারবো যে কে কে এই ইমেলে ক্লিক করছে বা কে কে এই ইমেলটাকে পড়ছে, এবং সেই আন্দাজে আমার দেখতে হবে যে আমার সাবজেক্টটাকে মডিফাই করতে হবে না বডিটাকে, না আমার ইমেলে কিছু কনফিগ করতে হবে। আর এখানে যে ফাঁকা ইমেলটা আমি পাঠাবো সেটাকে একটা ড্রাফট মেল আগে ক্রিয়েট করতে হবে আপনার, আর সেটা আপনার এই মেল থেকে ক্রিয়েট করে নেবেন। যেমন এখান থেকে জিমেলে যাবেন, দেন ইনবক্সে যেয়ে জাস্ট একটা সাবজেক্টে কিছু একটা লিখে বসায় দিবেন, জাস্ট টেস্টিং এর জন্য, যেহেতু আমরা এখন টেস্ট করতেছি। লাইক হচ্ছে যে কম্পোজে একটা ক্লিক করে এখানে যে ইনবক্সটা আসবে, এখানে জাস্ট সাবজেক্টটা আমি একটা লিখে দিব। এই সাবজেক্টের মেইলটাকে আমি ধরবো হচ্ছে আমার ওই সফটওয়্যারে বা ইয়েট অ্যানাদার মেইল মার্জে, যেমন ধরেন যে টেস্ট, আপনাদের ব্যাচ নাম্বার দিলাম 41। সো দেওয়ার পর দেখেন এখানে কিন্তু ড্রাফট সেভড হয়ে গেছে, হ্যাঁ ড্রাফট সেভড। এখন এটাকে আমি জাস্ট কেটে দিলাম, এটার আর কোনো কাজ নাই। আর এখানে ইমেইলের এই সাবজেক্টের বিষয়টা যেটা আমি দেখাচ্ছিলাম বা যেটা আমি এক্সপ্লেন করলাম, সেটাকে যদি একটু প্র্যাকটিক্যালি দেখাতে চাই তাহলে এই যে আমার ইনবক্সে দেখেন কিছু কিছু সাবজেক্ট দেওয়া আছে লাইক সিকিউরিটি অ্যালার্ট। এটা দেখার পর কিন্তু আমি হয়তো এটা মানে আমার কাছে একটু বেশি পোটেনশিয়াল মনে হবে, আমি কিন্তু এটাতে ক্লিক করবই। অ্যান্ড ক্লিক করার পর যদি আমার এরকম হয় যে এটা কোনো একটা মার্কেটিং রিলেটেড, তাহলে কিন্তু এই যে আমি ক্লিক করে ফেলছি, তার মানে এটার একটা রেসপন্স কিন্তু সে একটা পাচ্ছে যে না আমি একটা ক্লিক করছি। হ্যাঁ, সো এটাকে ভিজুয়ালে দেখার জন্য যেমন আমি এখন ড্রাফটটা ক্রিয়েট করলাম, এখন জাস্ট এইটাকে এই ইমেল টেমপ্লেটের মধ্যে আমি ড্রাফটটাকে সিলেক্ট করব। আচ্ছা মাত্র ক্রিয়েট করলাম, এটা আসেনি, ওয়েট আবার দেই। কলামটা আগে সিলেক্ট, তারপর হচ্ছে যে আপনার এক্সটেনশন, এক্সটেনশন থেকে ইয়েট অ্যানাদার মেইল মার্জ, দেন স্টার্ট মেইল মার্জ। তারপর হচ্ছে যে এইটার যে অ্যাপসটা সেটা একটু লোডিং নিয়ে ওপেন হবে।
অ্যান্ড দেন আমরা ওই ইমেল বক্সটাতে ইমেলটা সিলেক্ট করে দিব ড্রাফটে। এবং এইটার যে রিপোর্টটা আসবে লাইক হচ্ছে যে, হ্যাঁ এই যে এখন টেমপ্লেটটা আমরা পাবো, এই যে টেস্ট 41 আপনাদের ব্যাচের যে নাম দিয়ে যে টেস্টটা করা হয়েছিল বা যে ড্রাফটটা করা হয়েছিল সেটা কিন্তু এখন দেখাচ্ছে। হ্যাঁ, সো এটাকে আমি ধরেন সিলেক্ট করে দিলাম। এই ফাঁকা যে মেইলটা বা এই ব্ল্যাঙ্ক যে মেইলটা, এই মেইলটাই এখন যাবে প্রতিটায়। যেমন এখানে যে 7টা ইমেল আমি কালেক্ট করছি, এই প্রতিটায় এই মেইলটা যাবে। এখন যাওয়ার পর সেটা তারা ক্লিক করবে কিনা বা রেসপন্স করবে কিনা প্রতিটা কিন্তু আমরা পাশে দেখতে পারবো। সো ধরেন এখান থেকে আমি সেন্ড করলাম, যদিও 7টা আছে তার মধ্যে থেকে 4টা গেছে, বাকিগুলোর কিছু ইরর থাকার জন্য যেমন আগের থেকে বাউন্স বলতেছে। সো বাউন্স যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আনভেরিফাইড ইমেল, সেগুলো আমরা আগে কেটে দিব। অ্যান্ড যেগুলোতে সেন্ড হবে ইমেল, যেমন এই যে আমরা 5টা ইমেল দেখতেছি যে ইমেল সেন্ড হয়েছে, অ্যান্ড এই 5টার মধ্যে যেগুলো রেসপন্স আসবে বা যেগুলো ওপেন হবে বা ক্লিক করবে কেউ, সেগুলো আমরা এখানে দেখতে পাবো। অ্যান্ড সেগুলোই হবে আমাদের অর্গানিক কিছু ক্লায়েন্ট হইতে পারে বা কিছু লিড হইতে পারে। যেমন ডেলিভার্ড রেশিও হচ্ছে 100% ছিল, মানে সবগুলো যাওয়ার পর এই যে আস্তে আস্তে বাউন্স আসতেছে। একটা ইমেল কিন্তু একজন ওপেনও করছে। হ্যাঁ, যেহেতু আমি তাও টেস্টিংয়ে দিয়ে দিছি যে টেস্ট 41, দেন এই ইমেলটা দেখেন ওপেন হয়েছে, সাথে সাথে এই সেলটা কিন্তু গ্রিন হয়ে গেছে অটোমেটিক জাস্ট। আর যেগুলো বাউন্স গেছে সেগুলো রেড হয়ে যাবে এবং এখানে আপনার এই রিপোর্টটা, ফাইনাল রিপোর্টটা দেখাবে। হ্যাঁ, সো এইটা টোটালি বিষয়টা হচ্ছে যে আপনার অটোমেশন টাইপের, এখানে আপনার প্রতিটা লিমিটেশন মাথায় রেখে কাজ করতে হবে। আর পার জিমেলের জন্য প্রতিদিন 20টা করে লিমিটেশন। এখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যদি এরকম থাকে যে সর্বনিম্ন আপনার 100টা ইমেল হচ্ছে ভেরিফাই করতে হবে, তাহলে তো সেটা একদিনে কি পসিবল? একদিনে যদি পসিবল হয় তাহলে কি করতে হবে, তো আমাদের একাধিক জিমেল ইউজ করতে হবে। অথবা যদি আমাদের কাছে দিন বেশি থাকে তাহলে আমরা একটা জিমেল দিয়েই বেশি দিন, মানে প্রতিদিন 20টা করে এভাবে করে ফিল আপ করতে পারবো। সো এই হচ্ছে ফুল একটা প্রসেস, যেটা আমি মানে প্রথম পার্টটা দেখাইছিলাম এর আগের ক্লাসে, আর আজকের ক্লাসের টপিকে বাকি অংশটা দেখালাম, যেটা হচ্ছে যে ইমেল ভেরিফাই। সো ইমেল কালেক্ট অ্যান্ড ভেরিফাই, এই দুটো জিনিস একেবারে আই গেস কভার আপ হয়ে গেছে আপনাদের। অ্যান্ড এখানে যদি কারোর কোনো কোশ্চেন থাকতে পারে তাহলে এখন একটু কোশ্চেনগুলো করতে পারেন আনমিউট করে। স্যার ফোনে তো হচ্ছে না। ফোনে হচ্ছে না? আপনি আমাকে টেক্সট পাঠাইছিলেন তাই না? হ্যাঁ, আচ্ছা, রিপ্লে কি আসেনি। হচ্ছে না? ও প্লে স্টোরে নিয়ে যাচ্ছে ওখানে। প্লে স্টোরে নিয়ে ওখানে যাওয়ার তো পর? আমি ইয়ের ইয়ের ওই ইয়াটা খুঁজে পাইতেছি না। হ্যাঁ, আপনি 17 তারিখে মেসেজ করছিলেন আমার আই গেস। আচ্ছা, এখানে আপনার যে প্রথম আহ, যে ইমেজটা দেওয়া, হ্যাঁ, এখানে দেখাচ্ছে যে অ্যাডসনটা আসছে। সো অ্যাডসন মানেই হ্যাঁ, তো এই যে এক্সটেনশনটা, সেখান থেকে অ্যাড করা যায় হ্যাঁ, না? ওখানে ওখানে ঢুকেছিলাম, প্লে স্টোরে নিয়ে গেছে, ওখানে সার্চ দিয়েছি কিন্তু ওইটা আসে না তো। আচ্ছা, তো এটা স্টেপ বাই স্টেপ আমার একটু স্ক্রিনশট দিলে না আমি বুঝবো। আমি তো ভাবতেছি যে আপনি অ্যাডসনে ক্লিকই করেন নাই, এরপরে তো স্ক্রিনশট দেন নাই। আপনার ফোনের মডেলটা কত স্যার? গ্যালাক্সি A50, A50? মানে A15 আর কি। A15, আচ্ছা। সফটওয়্যার আপডেটেড এটার? কি বললেন? সফটওয়্যার কি আপডেটেড সেটার? সব মোবাইলের সফটওয়্যার ভার্সনটা একটু চেক দিয়েন, হ্যাঁ, সেটিংস থেকে। ওটা একটু আপডেট না করা থাকলে ওটা একটু আপডেট করে দেখেন। অনেক সময় আমাদের সফটওয়্যার আপডেট নেয় কিন্তু আমরা দেই না, অ্যান্ড ওইটার জন্য আমাদের কিছু অ্যাপ কাজ করে না। আপডেট আছে। আপডেট আছে? হ্যাঁ, কোথায় দেখছেন এটা, সেটিংসে? হ্যাঁ, সেটিংসে। আচ্ছা, তাহলে ওইখানে প্লে স্টোরের যে স্ক্রিনশটটা থাকবে ওটাকে আমাকে একটু দেন ইনবক্সে। আর বাকিরা কেউ প্রবলেম ফেস করতেছেন কিনা চাইলে একটু শেয়ার করতে পারেন।
ওকে, সো আই গেস বিষয়টা বুঝতে পেরেছেন যে ইমেল কালেকশন এবং ইমেলের মানে ইমেলের যে ভেরিফিকেশন আর এটার পরের যে মেথড সেটা হচ্ছে যে মার্কেটিংটা ইমেল। এখন এই মার্কেটিংয়ের মধ্যে ইমেলের সাবজেক্ট, ইমেলের ব্যাকএন্ড সেটিংস এবং ইমেলের যে কভার লেটার সেটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট সেগমেন্ট। এখন এই তিনটা নিয়ে চাইলে আমি কেন বললাম যে এই তিনটা নিয়ে আপনারা নিজেরাও কাজ করতে পারেন, কারণ নিজের একটা মার্কেটিং করতে হবে ক্লায়েন্ট ধরার জন্য। এখন আপনি যদি এক একটা কর্পোরেট সেক্টরের লিড জেনারেশনের সেক্টরগুলো যদি ধরতে পারেন বা ক্লায়েন্টগুলোরে যদি ধরতে পারেন, অ্যাটলিস্ট তাদের তো এখন অনলাইনে আপনি তাদের ফেস টু ফেস কমিউনিকেশন করতে পারবেন না, তাই না? সো প্রথম টার্গেটে সবাই খুঁজে হচ্ছে মেইলটা। মেইল পেয়ে গেলে তারা মেইলের থ্রু অনেক কমিউনিকেশন কিন্তু কনভারসেশন রান করে। সো এই মেইলটা পিচ করার জন্য একেবারে পারফেক্ট একটা সেগমেন্ট। কিন্তু এই মেইলে যদি আপনি একেবারে ফ্রেশার অবস্থায় থেকে যান তাহলে কিন্তু ঝামেলা আছে, আপনাকে একটু প্রফেশনালি পিচ করতে হবে। হ্যাঁ, সো এই প্রফেশনালি পিচ করার জন্য আপনার ইমেইলের যে ব্যাকএন্ড সেটিং, যেমন আমাদের প্রত্যেকের জিমেল হয়তো আমরা জানি, হ্যাঁ, যে আমারটা যেরকম samir@gmail.com, বাট এই জিমেলটা দিয়ে যখন আমরা কাউকে মেইল পাঠাই তখন কিন্তু আমাদের নাম যায় একটু ডিফারেন্টভাবে। সো এটার সেটিংসটা আমরা ব্যাকএন্ড থেকে আবার চেঞ্জ করে দেই নেমটা, তারপর হচ্ছে সাবজেক্টটা এবং হচ্ছে কভার লেটারটা। সো আই গেস প্রত্যেকটা বিষয় আপনারা বুঝতে পেরেছেন, আর এর আগের যে প্রবলেমগুলো ছিল সেটাও আমি ক্লিয়ার আপ করে দিছি। অ্যান্ড আপনাদের আজকের যে ক্লাসটা, এই ক্লাসের যে টাস্ক থাকবে সেটা হচ্ছে যে আপনারা সবাই এখন একটা তো কাজ করবেন যে ইমেলগুলোকে কালেক্ট করা, অ্যান্ড দেন হচ্ছে ইমেলগুলোকে ভেরিফাই করা। ভেরিফাই করার পর আমরা প্রত্যেকে নিজস্ব নিজস্ব জায়গা থেকে একটা সেগমেন্ট অনুযায়ী আমরা হচ্ছে যে কভার লেটার সাজাবো। এটা থাকবে একটা হোমওয়ার্ক। সো এই কভার লেটার থাকবে আমাদের এক একটা সেগমেন্ট নিয়ে। ধরেন আপনি লিড জেনারেশন নিয়ে বানাইতে পারেন, আপনি ধরেন একটা কভার লেটার বা ইমেল মার্কেটিং নিয়ে বানাইতে পারেন। আর প্রতিটার কনসেপ্ট হবে একটা টেক্সট সেগমেন্টে, একটা ইমেজ বা গিগ সেগমেন্টে। সো আই হোপ হোমওয়ার্কটাও বুঝতে পেরেছেন সবাই। যদি কোশ্চেন থাকে তাহলে করতে পারেন, এনিওয়ান। ওকে, গ্রেট। তাহলে এই হোমওয়ার্কটা আশা করি নেক্সট ক্লাসের আগে সবাই সাবমিট করে দেবেন গ্রুপটাতে। এবং আর এই ইমেল সেগমেন্টে আমি বলবো যে সবাই একটু বেশি করে ফোকাস দিয়েন, কারণ হচ্ছে যে এখানে যদি একটু ঠিকঠাকভাবে সেগমেন্ট নিয়ে কাজ করতে পারেন তাহলে নিজেই একটা ক্লায়েন্ট এখান থেকে খুব সুন্দরভাবে বের করতে পারতেছেন, তাও পার ইমেল জেনারেশনে। সো এটা কিন্তু মানে খুবই প্রিমিয়াম একটা মেথড, যেটা হয়তো অনেকে নিজের কাজের জন্য ইউজ করে না, বা হচ্ছে যে শুধুমাত্র টার্গেট রাখে যে ক্লায়েন্টের জন্যই আমরা এই কাজগুলো শিখছি, ক্লায়েন্টের জন্যই আমরা এগুলো ইউজ করব। বাট এগুলো নিজের জন্য ইউজ করা যায়। নিজের জন্য যে গিগ বানাবেন সেগুলো আপনি সুন্দর মতো ইমেলের মাধ্যমে এগুলো মার্কেটিং করে রাখবেন। পার ডে যদি আপনি 1000টা মেইল পাঠান, একটাও কি ওপেন হবে না এরকমও কি হয় কি না? হ্যাঁ, এরকম তো হওয়ার কথা না, একটা তো ওপেন হবেই। এবং ওপেন হওয়ার পর যেহেতু মানে ওপেন করছে তার মানে আপনার কনভারসেশন সে করতে চাচ্ছে, কোনো না কোনোভাবে সে ইন্টারেস্টেড। বাকিটা পিচ করবে আপনার এই ইমেইলের কভার বডিটা, যেখানে আপনি টেক্সটগুলো লিখবেন সেখানে যদি আপনি আপনার পরিচয়ই দিয়ে যান শুধু, হ্যাঁ, তাইলে কিন্তু আর হবে না। প্রতিটা ক্লায়েন্টের জন্য আলাদা আলাদাভাবে পিচ করতে হবে। লিড জেনারেশনে ক্লায়েন্টের জন্য লিড জেনারেশনে যে টপ রেটেড যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো নিয়ে আপনার পিচ করতে হবে, যেন একটা 4 থেকে 5 লাইনেই যেন আপনার হচ্ছে যে বুঝতে পারে যে প্রত্যেকটা সেগমেন্ট আপনি অ্যাটলিস্ট জানেন। হুম, যেমন আমি প্রথমে একটা সাইট ম্যাপ দেখাইছিলাম, আমি একটু আরেকবার দেখাই। একটা হচ্ছে যে সাইট ম্যাপটা ছিল অশিন্ট। এই অশিন্টে আমরা প্রত্যেকটা ডেটা আপনি চাইলে ক্লায়েন্টকে পিচ করতে পারেন এই ফ্রেমওয়ার্ক ধরে, যে ক্লায়েন্ট যেহেতু মেল চাচ্ছে আপনার থেকে বা ইমেল কালেক্ট করতে বলছে বা ইমেলের প্রজেক্ট, এখন এইটার বাজেট কীভাবে এস্টিমেট করবেন বা অন্যদের প্রোফাইল দেখে তো আর এস্টিমেট করা যায় না। সো ধরেন এই যে ইমেল অ্যাড্রেস চাইছে, সো ইমেল অ্যাড্রেসের মধ্যে কীভাবে আমরা সার্চ করতে পারি। আপনি ক্লায়েন্টকে বলবেন যে হ্যাঁ ইমেল অ্যাড্রেস চাচ্ছেন, তো ইমেল অ্যাড্রেসের মধ্যে তো মেথড অনেকগুলো আছে স্যার, লাইক ইমেল সার্চ বা কমন ইমেল ফরম্যাটগুলো আছে, ইমেল ভেরিফিকেশন আছে, ব্রিচ ডেটা আছে, হ্যাঁ, মেল ব্ল্যাক লিস্ট আছে। সো কোন মেথডে আপনি চাচ্ছেন। সো ওই এখান থেকে একটা ধরেন একটা ফরম্যাট সিলেক্ট করে বললো যে আমি ইমেল ভেরিফিকেশন দিয়ে চাচ্ছি। সো ইমেল ভেরিফিকেশনের মধ্যে যে মেথডগুলো আছে সেগুলো আপনি বলতেছেন, এবং কোত্থেকে বলতেছেন এটা কিন্তু সে জানতেছে না, জানে এতটুকুই যে সে
বা আপনি এটা অনেক বেশি এক্সিকিউট করছেন বিধায় আপনি প্রত্যেকটা সেগমেন্টের সাথে পরিচিত। এইভাবে পিচ করলে আই গেস আপনার এই প্রতিটা প্রজেক্ট ডিল করতে খুবই ইজিয়েস্ট একটা টাস্ক হবে, যেটা আপনি চাইলে খুব সহজেই কিন্তু এগুলোকে এক্সপ্লেন করে করে আপনার একটা ট্যাব থেকে এক্সপ্লেন করে আরেকটা ট্যাবে সুন্দরভাবে ক্লায়েন্টকে পিচ করতে পারতেছেন। সো আই গেস কারোর কোনো প্রবলেম নেই আজকের এই টপিকটাতে, সবাই সুন্দরভাবেই বুঝতে পারছেন এর আগের যে ল্যাকিংসটা ছিল এবং আজকের যে সেকেন্ড পার্ট যেটা, সেটাও আমি একসাথে দিয়ে দিলাম। তো এইটার যদি আইটি পারমিশন দেয় ক্লাস 5 and 6 নামে যদি আমি আপলোড করতে পারি তাহলে ভালো হয়। তাহলে আপনাদের একটা মাথায় থাকবে যে 5 নম্বর ক্লাসের রেকর্ডিংয়ের সলিউশনটা কিন্তু 6 নম্বরে দেওয়া আছে। সো আজকে আর লং করব না, কারণ এই ইমেলগুলোকে একটার পর একটা কালেক্ট করতেই অনেকটা সময় যাবে আপনাদের। তো সবাই 20টা করে আলাদা আলাদা করে ফাইল বানাবেন এবং এগুলোকে ভেরিফাই করবেন, এগুলোর উপরে রিসার্চ করবেন আর কি কি মেথড আছে। যে ফর্মুলাটা দেখালাম সেই ফর্মুলাটা আবার কাস্টমাইজ করার ট্রাই করবেন যে অন্য প্ল্যাটফর্ম থেকে কালেক্ট করা যায় কি না। তারপর হচ্ছে যে আপনারা চাইলে ইয়ে করতে পারেন, আহ, যেমন কিছু পিডিএফ যেগুলো আমরা দিয়েছি বা যে পিডিএফগুলো আমরা আপলোড করেছি সেগুলোকে একটু অ্যানালাইজ করে দেখতে পারেন। আচ্ছা হ্যাঁ, মুস্তাফিজুর রহমান বলেন। ভাইয়া 20টা আলাদা আলাদা ফাইল মিন্স প্রতিটা ফাইলে কি 20টা করে মেইল থাকবে হ্যাঁ, বা ভেরিফাই আপনি করার এই জন্য? যে শীটের নিচে আলাদা আলাদা করে যে শীট অ্যাড করে না, প্রতিটা শীটের সাথে আলাদা সাব শীট অ্যাড করা যায় এখানে। সো এভাবে আলাদা আলাদা করে নিয়ে রাখবেন, কারণ একটা জিমেল দিয়ে বা একটা শীটে আপনি 20টা করতে পারবেন। আর করার পর ওটার ডেটাগুলো কিন্তু এই যে এক পাশে ডান পাশে দেখাচ্ছে। সো পরের 20টার জন্য কিন্তু আলাদা সেগমেন্ট মাস্ট বি করতে হবে, একটাতে কিন্তু দেখাবে না। আচ্ছা আচ্ছা। আর মানে কাভার পেজ কি আপনার এই 20টার জন্য কি আলাদা মানে একটা হবে না প্রতিটার জন্য একটাই কাভার হবে, পেজ আমার একটাই হবে। কিন্তু সেগমেন্টের যে ক্যাটাগরিজ বললাম ভাগ করে দিবেন। যেমন লিড জেনারেশনের জন্য যারা আছে তাদের জন্য একটা কভার লেটার, ইমেল মার্কেটিং এর জন্য যারা আছে তাদের জন্য একটা কভার লেটার। আচ্ছা আচ্ছা, মানে এই ইমেল গুলোর মধ্যে যেগুলো আপনার লিড জেনারেশন সেটার হুম, জন্য আপনার একটা কভার লেটার। কভার লেটার হ্যাঁ আলাদা আলাদা হবে। আর আচ্ছা, আর যেটা ইমেল মার্কেটিং সেটার জন্য আবার আলাদা হবে কভার পেজ। জি। ওকে, ঠিক আছে, ওকে, বুঝতে প্রথমে পেরেছি। এটা প্যারাগ্রাফ আকারে ট্রাই করেন, তারপর এটা গিগ আকারে চেষ্টা করলে বেটার হয়। দেন এটা ভিডিওতে নিলে ইন্ট্রোডাকশন ভিডিও বা আপনার একটা ফুল প্রমোশনাল ভিডিও হিসেবে নিলেও কিন্তু খারাপ হয় না বিষয়টা। আচ্ছা আচ্ছা। ওকে, সো মেইন কথা হচ্ছে আমরা নিজেদের এই পিচিং গুলোকে একটু ইমপ্রুভ করব, নিজেদের এই টাস্কগুলোকে ইমপ্রুভ করব যে কিভাবে কত সহজে আমরা ক্লায়েন্টকে পিচ করতে পারি। সেম কাজ অনেকেই দিচ্ছে, বাট আমাদের থেকে ক্লায়েন্ট কেন নিবে? হ্যাঁ, এই জিনিসটা বুঝাইতে হবে। আর এই জিনিসটা বোঝানোর জন্য এই হাজার কম্পিটিশনের মধ্যে সময় খুবই স্বল্প, বা অপশন খুবই স্বল্প। তো এই কম সময়ের মধ্যে বা কম অপশনের মধ্যে আপনাকে বুঝাইতে হবে। ক্লায়েন্টের কাছে এত সময় নেই যে আপনাকে ফুল অ্যানালাইজ করে অবজারভেশন করে তারপর আপনাকে কাজটা দিবে। হুম। সো আশা করি সব কিছুই বুঝতে পারছেন। অ্যান্ড তাও যদি কোনো প্রবলেম হয় তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই আছে গ্রুপে, হোয়াটসঅ্যাপ করতে পারেন। অ্যান্ড সবাইকে বলবো, যেহেতু এটা ডিসেম্বর মাস, অনেকেরই অনেক ধরনের ব্যস্ততা থাকে, তারপরও একটু ডেডিকেশন নিয়ে কাজগুলো করবেন। যদিও আমারও ব্যস্ততা আছে, আমি শিফটিং করব। জানি না ওইখানে ক্লাসগুলো আমি অ্যাটেন্ড করতে পারবো কি না আদৌ, কারণ শিফটিংয়ে অনেক বড় ঝামেলা। আর এটা যদি আশেপাশে হইতো তাহলে একটা বিষয়, হ্যাঁ অনেকটা দূর শিফট করতেছি। তো দেখি কি করা যায়, আমি আইটির সাথে একটু বসে এই বিষয় নিয়ে আলোচনা করব। তবে আপনারা কাজগুলো স্টপ করবেন না, ডেডিকেশন নিয়ে কাজগুলো করে যাবেন। কারণ আপনাদেরকে ঠেলা দেওয়ার মতো মানে মানুষ হচ্ছে শুধুমাত্র আপনারা নিজে। হ্যাঁ, নিজেরটা নিজে না বুঝলে অন্য কেউ এসে ঠেলা দিবে না, কেউই না। আমি যতই অনলাইনে বলতেছি শুধু ফেসও দেখতেছেন না আমার, হ্যাঁ শুধু ভয়েসটাই শুনে যাচ্ছেন প্রতিটা ক্লাসে। বাট এই বিষয়গুলো যখন আপনি নিজে নিজে অ্যানালাইজ করবেন তখন দেখবেন যে নিজের একটা গাইডেন্স নিজে পাচ্ছেন। এটা প্রতিটা ক্ষেত্রে, ব্যবসায় যান, জব সেক্টরে যান, কর্পোরেট ফিল্ডে যে পলিটিক্স এইগুলো কাটাইতেই তো আপনাদের অনেকটা সময় লেগে যেতে পারে। যারা কর্পোরেট সেক্টরে হয়তো এর আগে জয়েন ছিলেন বা জয়েন আছেন, তারা হয়তো এটা এই কথার সাথে রিলেট করতে পারবেন। ওকে, সো আর লং করলাম না ক্লাসটা, যে হোমওয়ার্কগুলো দিলাম সেটাতে একটু সময় লাগবে। আর ওই সময় নিয়েই প্রতিটা জিনিস একটু সুন্দরভাবে করেন। আর যেখানে যেখানে আটকাবেন চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। অ্যাজ সুন অ্যাজ পসিবল হয়তো আমি অথবা আমার অ্যাসিস্ট আপনাকে রিপ্লাই করে দেবে ইনশাল্লাহ। আর যে কোনো প্রবলেমে ট্রাই করবেন একটু নিজে থেকে রিসার্চটা করার। হ্যাঁ, বাকি তো আমরা আছি।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া রাখবেন। আমি ক্লাসটা এখানেই শেষ করছি এবং ক্লাসটা আপলোড করে সাথে সাথে আমি যদি পারি তাহলে লিঙ্কটা এখনই দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। তো ভালো থাকেন এবং আল্লাহ হাফেজ এভরিওয়ান। টাটা।